হসপিটালে আজকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে সবজি দিয়ে সুজি রান্না, তো খুব সুন্দর লেগেছিলো খেতে। যদিও কারি পাতা গন্ধটা বেশি ছিল, তাও আমি কিন্তু খেয়েছি পুরোটাই। আর সঙ্গে ছিল রায়তা। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, 25 তারিখ, 25শে মে। তো হসপিটালে আছি আর এখন যাচ্ছি হোটেলে। আর আমার দিদিভাই থাকলো উপরে, মানে হসপিটালে থাকলো, আমি হোটেলে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, না আপনার আসতে হবে। আর চলো যাই, তারপরে তোমার সঙ্গে যা পাচ্ছি শেয়ার করবো। মেঘলা ওয়েদার, দেখো বৃষ্টি হচ্ছে। হসপিটাল সামনে যাব, বাস ধরবো, যাবো কাঠগড়ি, যেখানে আমাদের হোটেল আছে। চলো, কাঠগড়িতে আমাদের দুজনেরই হোটেল করা আছে, তাই আমরা দুজনে মিলেই একসঙ্গে হোটেলে যাচ্ছি এখন। বন্ধুরা, হোটেলে আসার পর আর শেয়ার করা হয়নি। হোটেলে এসে খাবার খেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে জামা প্যান্ট যা ছিল আমার ছেলের সব কেচে বাইরে মেলে দেওয়া আছে। আর তারপরে একটু ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠলাম, এবার যাবো হসপিটালে আবার। এই আর কি করবো বন্ধুরা, কষ্টের মধ্যেই করতে হবে, কিছু করার নাই, এখানে এভাবে থাকতে হবে, তাই না? আর বারবার ফোন করছে আমাকে, আসো আসো বলে। আমি বলছি দাঁড়াও, তোমার থাকলে তো আসো, অসুবিধা কি আছে, আমি যাচ্ছি একটু পরে, একটু বাইরেটা হাঁটাহাঁটি করি, তারপরে আবার যাবো হসপিটালে। আর যে দাদার সঙ্গে এসেছিলাম উনিও যাবে, উনি এখন উনি ঘুমাচ্ছে, আমাকে ফোন করবো। তো ফোন করা হয়ে গেলে ওনার সঙ্গে একসঙ্গে আমরা চলে যাবো হসপিটালে। তো চলো বন্ধুরা, জামা প্যান্ট সব কেচে মেলে দিয়েছি। আর আমি হসপিটালে স্নান করিনি, মানে ভালো লাগতো না সেখানে, তো ওই জন্য হোটেলে এসে স্নান করলাম। আর আজকে থেকে তোমার দিদিভাই সেরকম কোনো ভিডিও মানে করবে না বলেছে, তো যতটা পেরেছি আমি করব। মানে ওর মন মেজাজটা অতটা ভালো নাই, সেই জন্য ভিডিও করবে না। আর দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে শরৎকালের আকাশ। আর এখানে সুন্দর ওয়েদার, তো আর আকাশটা খুব সুন্দর, তা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো হোটেল থেকে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এখানে পেঁপে বিক্রি হচ্ছে, মানে খুব সুন্দর পেঁপেগুলো, তাই আমি একটা পেঁপে কিনলাম, দাম হচ্ছে 30 টাকা কেজি। চলে এলাম বাস স্ট্যান্ডে, বাস ধরার জন্য। আর এই দেখো বন্ধুরা, দেখছে পাশে দাঁড়িয়ে আছে দাদাটা, মানে ওনারও ছেলে ভর্তি আছে হসপিটালে, তাই আমরা একসঙ্গেই মানে অনেকটা বন্ধুর মতো হয়ে গেছি। তো ওনার ওয়াইফ আর ওনার জামাইবাবু আছে, আমরা তিনজনে এসেছিলো, আর সঙ্গে ছেলে এসেছে ওনার, আর আমরা তিনজনে গেছিলাম। তো খুব ভালো মানুষ ওনারা। আর এই দেখো আমাদের রাস্তায় কোথাও জাম দেখেছো, ব্যাঙ্গালোরে প্রায় এরকম জাম থাকে, যদিও এই জাম কাটানোর জন্যই এই রাস্তার উপর দিয়ে মেট্রো রেলের ব্যবস্থা করা আছে। তবু আমরা বাসে করে যাচ্ছি, আর রাস্তার সুন্দর দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর চলো বন্ধুরা, আরেকটা কথা বলি, আজকে রবিবার, আর আজকে ডাক্তার সেরকম আসে না। তো আর ছেলে দুদিন ধরে হসপিটালের মধ্যে আছে, বাইরে একবারে বেরোয়নি। তা আজকে প্ল্যান আছে বিকেলের দিকে ছেলেকে নিয়ে আর ছেলের বন্ধুকে নিয়ে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করব। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সাইবাবা হসপিটাল। হসপিটাল তো না, মনে হচ্ছে একটা প্যালেস, তাই দেখো কত সুন্দর দেখতে। তো খুব সুন্দর হসপিটালটা, মানে খুবই সুন্দর লাগলো দেখে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এবার চলো আমরা এগিয়ে যাই। মানে এখানকার প্রত্যেকটা হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর দেখতে, পুরোটা মন্দিরের মতো দেখতে। এটা হচ্ছে সাইবাবা হসপিটাল, সুন্দর দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন, তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা চলে এলাম বৈদি হসপিটালের গেটের সামনে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাব। আর সামনে দেখছো গেট। আর আমার ভয়েস অনেক করে হয়তো অসুবিধা হয় বুঝতে, আমি তাড়াতাড়ি করে কথা বলি, তো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবে। আর এই জন্যই আমি বেশি ভয়েস দিই না ভিডিওতে, যদিও এই ভিডিওগুলো আমাকে করতে হয়েছে, এই জন্য আমি ভয়েসগুলো দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই হসপিটালের চূড়াটা, এটা মানে প্রত্যেকটা হসপিটালে এরকম মন্দিরের মতো চূড়া করা আছে। তো দেখলে চলে এসেছে হসপিটালে বন্ধুরা, এই দেখো। আর এই দেখো দুই বন্ধু, আর সেখানটায় থাকা হাই। তো একটু ওদেরকে নিয়ে বেরোতে যাচ্ছি, এরা বোরিং হয়ে যাচ্ছিলো হসপিটালের মধ্যে। আর এখানে আমার সাথে আগে চলে যাচ্ছে, এইদিকে যেতে পারি না, কোন দিকে যাবি? এই দেখ, দেখছিস ফিস পয়েন্ট পড়ে যাবি, এদিকে চল আগে। এটা হচ্ছে এই হসপিটালের ভেতর দিয়ে পাশে একটা হসপিটাল হয়েছে, মানে এদেরই নতুন করেছে, এটা কোনো সম্পূর্ণ হয়নি, সেখানে যাচ্ছি। ছেলের মায়েরা চলে এসছে, দেখো চলো। এই নতুন হসপিটালের মাঝখানে আছে একটা বড় কাঁঠালের গাছ, তোমার সঙ্গে শেয়ার করলাম। নতুন এই হসপিটালটা খুব সুন্দরভাবে তৈরি করেছে, আর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তো এখনও চালু হয়নি। তো যাই হোক, আর এই হসপিটালের ফাউন্ডার চেয়ারম্যান হচ্ছে ডক্টর DK আদিকাশা ভুলু।
তো ওনার এখানটায় মূর্তিটা স্থাপন করা হয়েছে, তো পুরো মনে হচ্ছে অরিজিনাল। দেখো বন্ধুরা, তো খুব সুন্দর লাগছে দেখে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই হসপিটালটা বাইরে এই মূর্তিটা আছে, আর বাইরে প্রচুর গাছ লাগানো আছে এখানটায়। তো দেখো বন্ধুরা, পাশে আছে এই গাছগুলো। যদি আমি এই ফুলের গাছটা ফার্স্ট টাইম দেখলাম, কী ফুল আমি জানি না, যদি কোনো বন্ধু জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাল রঙের এই ফুলটা। আর যেহেতু আমরা গাছ ভালোবাসি, সেহেতু গাছগুলোকে একটু ভালো করেই দেখি, একটু অন্যরকম গাছগুলো হলে। তো এখানে একটা গাছ দেখলাম, এই দেখো এখানে লাল রঙের ফল বা ফুল কিছু একটা হবে, তো দেখতে খুব সুন্দর লাগছিলো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা হসপিটালের বাইরে, কত সুন্দর দেখো, একটু ঘুরতে আসা হয়েছে এদিকে। নতুন বিল্ডিং এটা, এখনো তৈরি হয়নি, তৈরি হয়েছে, সম্পূর্ণ কাজ হয়নি এখনো। খুব সুন্দর সাজানো করছে না, এটাই খুব ভালো লাগছে দেখে। তো এদিকে আয়, তোমার সাথে একটু দেখাই, তোমরা দেখ, এই দেখো আমার দাদা চলে এসছে এখানে, সবাই মিলে আসছে, একটু মানে বেরোতে এসেছি বাইরে। চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই পুরোটা। ব্যাঙ্গালোরের এই বৈদেহী হসপিটালটা অনেক বড় এলাকা জুড়ে আছে, আর শুধু এখানটায় পার্ক আছে তা না। এই দেখো বন্ধুরা, এখানটায় গাছটাকে দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে গাছটাকে। আর এখানে পুরো মাঠ আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, অনেক কিছু আছে এখানটায়। তো আর সুন্দর পরিবেশ। এখানে এসে দুটো ফ্যামিলির সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, এই দুই দাদা, মানে এরা খুব ভালো। তো এরা খুব ভালো মানুষ, আর মানে একবার নিজের মতো খাওয়া দাওয়া সব ভাগ করে খেতাম আমরা, খুব ভালো লাগতো, তাই মানে সময় কেটে যেত এইভাবে আমাদের। আর এখানে একটা মূর্তি আছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পাথরের মূর্তি এটা। আর উপরে কিন্তু এটা বট বা পাকুড় গাছের একটা হবে। খুব সুন্দর একটা জায়গায় দেখো বন্ধুরা, একদম পায়ের নিচের এই ঘাসগুলো আছে, আজকে মোলায় মনে হচ্ছে তুলোর মতো লাগছে, লাগানো ঘাস মনে হচ্ছে এগুলো। আর একটা এখানটায় মূর্তি দেখলাম, আর সুন্দর এই বট গাছটা, তার সঙ্গে দেখো পরিবেশটা দেখাচ্ছি। আর এখানটায় এই গাছটা আছে, এটা হচ্ছে বাদাম গাছ, মানে কাঠবাদাম গাছই হবে, যাই হোক। চলো, আর ওই দেখো ওইদিকে করে একটু ঘুরছে, মানে এত সুন্দর একটা পরিবেশ দেখে খুব ভালো লাগছে। মনের মধ্যে কষ্ট তো আছেই, কিন্তু সেই কষ্টগুলো সচেতন কষ্ট নিয়ে বয়ে বেড়ানো যায় না, একটু ছেলেদের সঙ্গেও ঘুরতে হয়। ও তো মন খারাপ করছে যে আমার অপারেশন হবে, কী হবে না হবে, বলছে আমি ঠিক মতো হাত তুলতে পারবো কি পারবো না, খেতে পারবো কি পারবো না। তাই বলছি সব ঠিক হয়ে যাবে, অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে। আর ও বলছে গেলে যদি আমার হাত ঠিক হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু আমার যে ফোনটা আছে ফোনটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি হয় অবশ্যই তোকে সেটা দেবো। তো ভগবান দেখি কী করে, এখন ভগবানের উপরে ভরসা, কতটা কী হয় দেখা যাক। চলো ওদিকে দেখাচ্ছে, আরও অনেক কিছু আছে। আজকে খুব সুন্দর ওয়েদার, আর সারাদিন অল্প অল্প করে বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম মানে জোরে বৃষ্টি হয়নি, অল্প অল্প বৃষ্টি হয়েছে। আর ওয়েদার তো সুন্দরই, অল্পই তো হয়েছে বৃষ্টি, হালকা বৃষ্টি হয়েছে। তো দেখো আকাশটা এখনো মেঘলে মেঘলে আছে। আর এইদিকে যাবো একটু শেয়ার করবো, এখানে হেলিকপ্টার রাখা আছে ডাক্তার যাওয়া আসা করার জন্য, সেইটাই। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার এই হেলিকপ্টার। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, তবু আমাদের ঘোরা শেষ হচ্ছে না, মানে এতটা বড় এলাকা জুড়ে জায়গা, তো শেষ হবে কী করে। আর প্রত্যেকটা গাছ সুন্দরভাবে কাটিং করা আছে, দেখে তো খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে বললাম এই সামনে আছে হেলিকপ্টার রাখা, তো সেটা একটু দেখবে, আমরা দেখবো, সঙ্গে ছেলেরাও দেখবে। যদি আমরা এসব অতটা দেখা হয় না, তাই না, তো ছেলেরা দেখে খুব খুশি হবে, ওই জন্যই এলাম। আর ওই দাদাটা বললাম যে ছিল, ওনারা এখানে কি মানে 2 বছর আগে এসেছিলো, তো ওই জন্য ওরা জানে, ওই জন্য ওরা বললো একটা হেলিকপ্টারে চলো, ওই হেলিকপ্টারটা দেখবা, তো তোমার ছেলে একটু খুশি হবে। তো এই যাচ্ছি আমরা, দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এই পাশে রাখা আছে এই হেলিকপ্টারটা, অনেকটা কাছ থেকে দেখলাম। আর একটু ভয় ভয় লাগছিলো, যেহেতু হসপিটাল থেকে আমরা বাইরে বেরিয়েছি, তো মানে নিয়ম নয় হসপিটালের বাইরে বেরোনো, তো আমরা মেন গেট দিয়ে বেরোয়নি, আমরা পাশ দিয়ে এসেছি, ওই জন্যই কেউ আটকায়নি। আর এই দেখো দুটো হেলিকপ্টার এখানে আছে, ঢাকা আছে এভাবে যেন ওরকম নষ্ট না হয়, আর পরিচর্যা করা হয়। আর পাশে দেখো একটা আছে, যেহেতু দেখছি এটা পাখাটা খোলা আছে, মানে পাখা খুলে রেখেছে কোনো কারণে, যা হোক। তো বন্ধুরা কেমন লাগলো তো বলবে। এবার সন্ধ্যা হয়ে গেছে, এবার অন্ধকার হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি হসপিটালের কাছে। এবং কিন্তু আমরা মেন গেট দিয়ে ঢুকছি, কারণ হচ্ছে আমরা যেখান থেকে বেরিয়েছিলাম সেখান থেকে ঢুকতে দেয়নি। আর ঢুকে তোমার সঙ্গে শেয়ার করলাম এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা। আর যেহেতু আমার ভয় কেটে গেছে, আর বলছে যে এখানে ক্যামেরা করলে অসুবিধা নাই, তো আমি কাছ থেকে আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম। এই মানে হসপিটালে ঢোকার মুখেই এই
ঠাকুরের মূর্তিগুলো। সেখানে সাই বাবার মূর্তি আছে দুদিকে দুটো, আর মাঝখানে আছে গণেশ ঠাকুর, আর দুপাশে দুটো আছে সিংহ। তবে এই গণেশ ঠাকুরের উপরে একটা ঠাকুর আছে, সেটা কী ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, চলো এবার। শুভরাত্রি বন্ধুরা, এই দেখো তো হসপিটালে পৌঁছে গিয়েছি, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই দেখো একটু ছেলে বন্ধু ছেলে খেলা করছিল, আমি একটু ভিডিও করলাম আশেপাশের। আর সত্যি বন্ধুরা, হসপিটালটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে কী বলবো, কোনো রকম গন্ধ না এখানে। তো সেই জন্য কিছু অসুবিধা হয়নি থাকতে আমার এখানটায়। চলো এবার ঘুমাই আমরা। রাতের বেলা এখানে ফ্যান না চালালেও চলতো, তো ঠান্ডা লাগতো এরকমই অবস্থা। তো আমরা একটা র্যাক নিয়েছিলাম, তো সেটাই গায়ে দিয়ে ঘুমাতাম, আর খুব সুন্দর ঘুম হতো এখানটায়, মানে ওয়েদারটা খুব সুন্দর না। যাই হোক, তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি। কি কতটা বললাম, কতটা কি বোঝালাম সেটা আমি জানি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদের ছেলে মুখ লুকাচ্ছে, ভিডিওকে একবার দেখাবে না এই জন্য। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্ত রাখলাম ভিডিওটা।